চালু হয়েছে রেকর্ড? Yes sir. মোবাইল। আচ্ছা দেখেন আপনাদের নিচে আমরা হচ্ছে দুই ধরনের রাইটিংস থাকবে। One type is you have to write a letter, another is you have to describe a graph. তো আমরা হচ্ছে গ্রাফটা আগে শিখি, হ্যাঁ গ্রাফটা প্র্যাকটিস করি, আবার লেটার রাইটিংয়ে যাব, দেন হচ্ছে আবার আমরা গ্রাফে প্র্যাকটিস করব, হ্যাঁ মানে আমরা একটা থেকে একটা রাউন্ড আপে যাব। হ্যাঁ বুঝিয়ে গুড না এটা আবার দেখেন আমার পিডিএফ ফাইল হবে মানে সরি কোন পিডিএফ করব পানি আছে পানি আচ্ছা দেখেন তো রাইটিং দুই ধরনের থাকবে, কি বললাম যে ফার্স্ট টাইম হচ্ছে আপনাদের একটা গ্রাফ ডিসক্রাইব করা হবে। আচ্ছা লাস্টে ডেট কোন টেম্পারেচার 25 দিয়ে দিবেন। প্রথম ধরন হচ্ছে গ্রাফ ডিসক্রাইব করা লাগবে, সেকেন্ড টাইম হচ্ছে লেটার রাইটিং। তো আজকে আমরা হচ্ছে গ্রাফটা একটু 25 ইন্ট্রোডাকশন সেটাকে বলা হচ্ছে রাইটিং টাস্ক 1। তো ফার্স্টে দেখেন আপনারা একটু পিডিএফ এ যান, আচ্ছা দেখেন তো আমরা এই রাইটিংটা হচ্ছে চারটা ধাপে লিখবো। হ্যাঁ সবার কাছে পিডিএফটা অ্যাক্সেস করা যাচ্ছে? তো এট ফার্স্ট দেখেন আমাদের হচ্ছে চারটা ধাপে সেটা দেখা লাগবে, চারটা পার্টে দেখা লাগবে। তো দেখেন এট ফার্স্ট you can use the same। আচ্ছা কথা হচ্ছে কোথায় লাস্টে আমি তো এখানে এসে গ্রাফটা আঁকা দাও। You can use the same basic structure for academic writing task 1 question. Your essay should have 4 paragraphs. তো দেখেন একটু পড়েন তো রিডি কি কি থাকবে পিডিএফ এ কিন্তু পড়েন। Paragraph 1 introduction, paragraph 2 overview, paragraph 3 first main feature, paragraph 4 second main feature. You are only required to write 150 words. You won't score extra marks for writing a longer essay. It's what you write that gains you marks. আচ্ছা তো দেখেন আপনাদের হচ্ছে সেম এক্সামে হচ্ছে চারটা প্যারাগ্রাফ লেখা লাগবে। তো হচ্ছে ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশন। হ্যাঁ ইন্ট্রোডাকশনের পর হচ্ছে ওভারভিউ। এটা হচ্ছে ঠিকমতো এটা কিন্তু আপনাদের লাগবে। তো কি কি লেখা লাগবে আমাদের? ফার্স্ট হচ্ছে we have to write an introduction. Introduction পরে after that we will write an overview. After that the first main feature and the second main feature come. So overview জানেন? overview কি জিনিস? introduction তো জানেন? How do we write an introduction? So overview is the main theme message indication. Main theme message. Overview আমরা হচ্ছে introduction, overview, first main feature, second main feature চারটা প্যারাগ্রাফই আমরা লেখা শিখব। তো দেখেন আরেকটু নিচে যান। হ্যাঁ প্ল্যানিং ফর রাইটিং এসে। হ্যাঁ তো আমরা যে প্যাটার্নে শিখবো সেম প্যাটার্নে হচ্ছে আইএলটিএস এ শেখানো হচ্ছে। হ্যাঁ তো আমরা সেম প্যাটার্নে এখন থেকে শিখবো যাতে আমরা ইন ফিউচার ইফ উই সিক ফর আইএলটিএস ইট উইল বি ভেরি কনভিনিয়েন্ট ফর আস। তো আমরা একেবারে সেই ইয়াতে আগাচ্ছি। তো আমরা দেখেন হচ্ছে দেখেন একটা গ্রাফ স্যাম্পল দেওয়া আছে। এমন
না ওভারভিউটা তো বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ডে লেখা লাস্টে লেখা যায় বাট অ্যাকর্ডিং টু মোস্ট অফ দ্য ট্রেনার্স ইভেন আইএলটিএস থেকে যে প্যাটার্নসটা দেওয়া ওটা হচ্ছে ওভারভিউটা সেকেন্ডে লাস্টে লেখা হয় conclusion না writing task for conclusion you don't have to write conclusion আর conclusion লিখতে হবে হচ্ছে writing task 2 এটা হচ্ছে আরো আরেকটু বেশি এটা আপনাকে you have to just write 150 words but for writing task 2 you will need to write around more than 250 words 250 words this one. 150 তো দেখেন এটার কিছু স্টেপ আছে আমরা কিভাবে করব ফার্স্ট স্টেপ হচ্ছে আমরা কোশ্চেনটা অ্যানালাইজ করব তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে আমরা মেইন ফিচারস আইডেন্টিফাই করব তারপর হচ্ছে আমরা একটা ইন্ট্রোডাকশন লিখব হ্যাঁ তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন লেখার পরে আমরা একটা ওভারভিউ লিখব তারপর হচ্ছে আমাদের প্যারাগ্রাফ 1 3 এভাবে আস্তে আস্তে আসবে তো দেখেন এখানে লেখা আছে যদিও তারপর আমি একটু ব্রিফ করি এখানে লিখে দিব তো আমাদের রাইটিং টাস্ক 1 এর জন্য কি লাগবে এট ফার্স্ট we need introduction then we have to write an overview after that we will follow the first main feature and second main feature so to implement the structure we need to follow or we need to plan few steps so at first আমাদের হচ্ছে অ্যানালাইজ করতে first step আচ্ছা তো আমরা অ্যানালাইজটা কিভাবে করব আমরা কিন্তু অ্যানালাইজেশনটা কিন্তু আমরা আগেও করেছি ফার্স্ট when you look at the question for the first time তো আমরা তারপর অ্যানালাইজ করি যে আমাদের what the question need from us or what the question asking আমরা বলি না যে কোশ্চেনটা কি চাওয়া হচ্ছে আমরা কি কোশ্চেনটা অনেক সময় দেখা গেলে একবার করি আবার করি না অনেক সময় দেখা গেলে থার্ড টাইমও কোশ্চেনটা করি তারপরে কিন্তু অনেক সময় কোশ্চেন থেকে ইনফরমেশন মিস হয়ে যায় আমাদের দেখা গেল যে আমাদের অনেক সময় অ্যাটেনশন অন্য জায়গায় চলে যায় দেখা গেল আমরা অনেক তাড়াতাড়ি লিখি না তখন দেখা গেল কোশ্চেন থেকে আমাদের ইনফরমেশন মিস হয়ে যায় সো দ্যাট ফার্স্ট উই হ্যাভ টু অ্যানালাইজ দ্য কোয়েশ্চেন তো দেখেন এখানে একটা স্যাম্পল দেওয়া আছে স্যাম্পল এটা মানে নট লাইক দ্যাট যে এরকমই থাকবে এক্সামে হ্যাঁ মানে এটাই থাকবে এক্সামে এমন না এরকম থাকবে অথবা এটার টাইপেরই অন্যরকম থাকবে এটা হচ্ছে পিকচারটা দেওয়া হচ্ছে বার চার্ট সবাই কি পিডিএফটা অ্যাক্সেস পাচ্ছেন Yes sir. সবার পিডিএফ অ্যাক্সেস চাই সবার যাদের অবশ্যই সবার স্মার্টফোন আছে যারা গ্রুপে নাই একটু গ্রুপে অ্যাড হয়ে নেয় গ্রুপে পিডিএফটা দেওয়া আছে Our first step is analyze. তো দেখেন এখানে অ্যানালাইজটা কিভাবে করা হয়েছে কে একটু রিড আউট করবে Second identify the main features. Niche down. Which is for লাস্টে রিড আউট করবে hashtag 2 is not. একটু পরে অ্যানালাইজ দ্য কোশ্চেন 2 words. The forwarding request Just read out. পিডিএফটা আছে হ্যাঁ ওখানে দেখেন ফার্স্ট স্টেপ অ্যানালাইজ দ্য কোশ্চেন এখান থেকে the chart below Identify the main features for The chart below shows the আচ্ছা সবাই সাইলেন্ট বসে টাইম করে থাকো the chart below shows the number of men and women in future education in Further education in Britain. in 3 periods and whether they were studies full time or part time. Summarization. আচ্ছা হ্যাঁ বসেন তো এখানে কি বলা হচ্ছে the chart below shows the number of men and women in further education in Britain হ্যাঁ এটুকু আগে বল এটুকু বলতে কি বোঝাচ্ছে can anyone explain আগে আমরা এইভাবে কিন্তু অ্যানালাইজ করব হ্যাঁ আমরা একটু করে অ্যানালাইজ করব আমরা পুরো কোশ্চেন একবারে জাম্প করে পড়ে অ্যানসার করে দেব এমন এখন আপনাদের এতটা প্রফিশিয়েন্ট
ফার্স্ট কি বলা হয়েছে the chart below the chart below কোন চার্টটার কথা বলা হচ্ছে এই যে bar chart. bar chart shows the number of Men and men and women in further education in Britain. Achha, so in 3 years and whether they were studying full time or part time. এটা কে বলতে পারবে কি বলা হচ্ছে মানে বলে দেওয়া হয়েছে চার্টের ছবিটাতে এটা কি আছে চার্টের ছবিটাতে এটা বলা হচ্ছে কেউ একটু ট্রান্সলেট করতে পারবে বোঝাতে পারবে কি বলা হচ্ছে টাইমলাইন বুঝেন তারপরে বলেন কোথায় ব্রিটেনের তৃতীয় তিনটা সময় আর কি। তিনটা ইয়ারের কথা তিনটা বলা year। তিনটা ইয়ারে সেখানকার যে মেন এন্ড উইমেনরা আছে তারা ফার্দার এডুকেশন তারা কি মেইনদের এডুকেশন দেখানো হয়েছে আলাদাভাবে মেইনরা কতদূর ফুল টাইম এডুকেশনে গেছে আর কয়জন পার্ট টাইম এডুকেশনে গেছে আর ফিমেলদের মধ্যে কয়জন ফুল টাইম এডুকেশনে গেছে কয়জন পার্ট টাইম এডুকেশনে গেছে তাহলে এটা বলতেছে যে the chart below shows the number of men and women নিচের চার্টটা আমাদেরকে দেখাচ্ছে যে কতজন পুরুষ এবং মহিলা তারা তাদের ফার্দার এডুকেশন মিনস এটার কোনো পিরিয়ড বলা নাই এমন বলা নাই যে এইচএসসি এসএসসি এইচএসসি অর অনার্স মাস্টার্স কিছু বলা নাই বাট দে জাস্ট অনলি মেনশন ফার্দার এডুকেশন তো এখানে তো বলবেন যে তারা হচ্ছে তারা নির্দিষ্ট একটা পিরিয়ডের পরে হচ্ছে মানে তিনটা পিরিয়ডের কথা বলা হয়েছে 1970, 1980 আর 1991 হ্যাঁ তো এই তিনটা পিরিয়ডে তাদের মধ্যে প্রপোর্শনটা কত পার্সেন্ট উইমেন এবং কত পার্সেন্ট মেন তারা হচ্ছে আইদার ফুল টাইম এডুকেশনে গেছে নাকি পার্ট টাইম এডুকেশন ফুল টাইম পার্ট টাইম এডুকেশন বুঝে ফুল টাইম জব যেমন পার্ট টাইম জব সেরকম আপনারা এখন যেমন হচ্ছে ফুল টাইম এডুকেশন আপনারা হচ্ছে রেগুলার উইকে 3 দিন অথবা 4 দিন ক্লাস থাকে আপনাদের তারপর হচ্ছে আপনারা মোস্টলি আপনারা এসএপি এক্সামে অ্যাটেন্ড করেন বেশি তারপর হচ্ছে বাসায় তো ফুল টাইম পড়াশোনা করেন জব কেউ করেন হ্যাঁ অনেকেই কিন্তু মানে in most of the cases you are full time student কারণ আপনারা ফুল টাইম ক্লাস অ্যাটেন্ড করতেছেন যেসব যারা হচ্ছে ফ্রাইডেতে শুধু ক্লাস অ্যাটেন্ড করে তারা হচ্ছে পার্ট টাইম ডিফারেন্সটা বোঝাবো তো দেখেন তারপরে আমরা গ্রাফে আসি গ্রাফটার উপরে যান তারপর নিচের লেখাটা কি বলছে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং and reporting the main features and main comparisons where limited. Keep on summarize the information by selecting and reporting the main features and main comparisons where limited. আপনারা এরকম গ্রাফ করছেন না হ্যাঁ গ্রাফ তো স্যার অনেক আগে করছে। মনে আছে হ্যাঁ আছে স্যার কিছুটা। তখন কি কোশ্চেনটা এভাবে ছিল সামারাইজ দ্য ইনফরমেশন নাকি কোশ্চেনটা তখন হ্যাঁ সামারাইজ ছিল স্যার। সামারাইজ করা আছে এটা সিচুয়েশন দেওয়া ছিল এটা সামারাইজ করা সামারাইজ করা মানে ওখান থেকে ইনফরমেশন নিয়ে এখানে সবকিছু দেওয়া ছিল যে এটা কিভাবে হয়েছে এটা জাস্ট আবার ওটা কি চারটা প্যারায় করা লাগবে চারটা না না স্যার একটা প্যারার মধ্যে জি স্যার এটা 19 এ ছিল মানে মেইনলি এখানে কি শো করছে এখানে মেল এবং ফিমেলদের কি শো করছে এটা জাস্ট এক্সপ্লেইন করতে হই আছে এখানকার ল্যাঙ্গুয়েজটা দেখেন সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স এখানে হচ্ছে দুটো জিনিস থাকে সিলেকশন কিভাবে হাত দিয়েছে চল ধরে গেছে বাতাস তো এই রোদের মধ্যে এই ওর বালিশ লাগবে ওর লাগবে হচ্ছে রোদ তোর লাগবে বালিশ সিলেকশন আর রিপোর্ট আচ্ছা কথা আসতেছে দেখেন সিলেক্টিং এন্ড রিপোর্টিং আপনাদের হচ্ছে at first you have to select information then you will need to report তো সিলেকশন আর রিপোর্ট জিনিসটা কি
আপনাকে হচ্ছে অ্যাট ফার্স্ট এখানে হচ্ছে অনেক ইনফরমেশন দেওয়া আছে, হ্যাঁ, যেমন হচ্ছে গ্রাফ কোথায় উঠছে, কোথায় বাড়ছে, হ্যাঁ। তো এখানে যদি আমাদের দেখা যাচ্ছে যে টাইম থাকে মেইন আইএলটিএস এক্সামে হচ্ছে টাইম থাকে only 20 minutes for Selecting and reporting the main features. কি বলা বুঝেছে এটা স্যার? আগে সিলেক্ট করতে হবে। summarize the information by selecting and reporting the main features and make comparisons where necessary. এখান থেকে হচ্ছে আপনাকে মেইন কিছু ইনফরমেশন সিলেক্ট করতে হবে। গ্রাফ দেখা গেল যে হঠাৎ করে এরকম একটা বার চার্ট করছে, এখন হচ্ছে এখানে হচ্ছে নিচে নামছে, এখন হচ্ছে একটু নিচে নামছে। এখানে কি হলো? এখানে হচ্ছে the graph goes downwards, অথবা the graph decreases gradually. এটা ডিক্রিজ হবে। এই অবজারভেশনটা হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে কোথায় সব থেকে বেশি সব থেকে বেশি অ্যামাউন্ট অফ মেল অ্যান্ড ফিমেল ছিল যারা ফুল টাইমে গেছে, আবার কোথায় সবচেয়ে লেস অ্যামাউন্ট আছে। এই কিছু ইনফরমেশনগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে আপনাকে শুধু সিলেক্ট করলে হবে না, শুধু আপনাকে you need to compare the information. So comparisons টা কি? Comparisons last person last day. What do you mean by comparison? Comparison জিনিসটা কি? Compare মানে compare তুলনা করা, তুলনা করা। ওকে বলবেন। Compare মানে তুলনা করা। সবার তুলনা দেখে আপনারও তুলনা নেই, সবাই বললো তুলনা। আচ্ছা, যাকে জিজ্ঞেস করবো he will only answer, others will given silent. আচ্ছা, make comparison where relevant মানে এখানে হচ্ছে আপনাকে একটা ইনফরমেশনের সাথে আরেকটা ইনফরমেশন কম্পেয়ার করতে হবে, হ্যাঁ। যেমন হচ্ছে দেখেন গ্রাফের হাইটটা কি সব জায়গায় সেম? দেখেন গ্রাফটাতে তাকান সবাই। আমি আপনাদের আরো গ্রাফ দেখাবো, হ্যাঁ, আপনাদের আরো যে ক্লাসগুলো আছে আমি আরো গ্রাফ দেখাবো, হ্যাঁ। জাস্ট এটা একটা, হ্যাঁ, এটা একটা জাস্ট ডেমো দাও। আমি আপনাদের আরো एग्जांपल দেখাবো ইনশাআল্লাহ। তারপর ক্যামব্রিজ বই থেকেও দেখাবো। তো আপনাদের একটা এটা আপনাদের জন্য সুবিধা হচ্ছে না, আইএলটিএসটা আমি আপনাদেরকে এখন যারা ইন ফিউচারে যারা আইএলটিএস করবে তাদের জন্য অবশ্যই আফিন কি করে? তো দেখেন গ্রাফের হাইট কি এখানে সব জায়গায় সেম? দেখেন তো সব জায়গায় সেম, কোনো জায়গায় এখানে এটুকু তামার না। ইয়েস স্যার। বুঝতেছেন? হ্যাঁ স্যার। কথা বলেন। তো এখানে হচ্ছে গ্রাফের হাইটটা কোনো জায়গায় এখানে, আবার এখানে উঠতেছে না, আবার কোনো জায়গায় এইভাবে রোলার কোস্টারের মধ্যে ধাম করে বসে গেছে। হ্যাঁ। তো দেখেন এখানে হচ্ছে এই যে একটা কম্পারিজন চলে আসতেছে না, মেইলের সাথে দেখেন মেইলের সাইডটা থেকে ফিমেল সাইডটার মধ্যে একটা কম্পারিজন চলে আসতেছে, হ্যাঁ। তো কম্পারিজনটা কি বলেন তো? নিচে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করি। স্যার ফিমেলের পার্ট টাইম এডুকেশনটা মেলের তুলনায় বেশি। ফিমেলের পার্ট টাইম ফিমেলেরটা দুটোই ফিমেলের পার্ট টাইম বেশি। ফিমেলের পার্ট টাইম বেশি, পার্ট টাইম মেয়েদের পার্ট টাইম বেশি না ফিমেলের পার্ট টাইম? মেয়েদের পার্ট টাইম বেশি না ফিমেলের ফুল টাইম বেশি স্যার। ফিমেলের ফুল টাইম বেশি, ফুল টাইম ও পার্ট টাইম? পার্ট টাইম না? হ্যাঁ, ফিমেলের ফুল টাইম কম্পারিজন বেশি মেল। মেলের বেশি স্যার, মেল বেশি, অলওয়েজ মেল বেশি। কোথায় স্যার দেখান? মেল বেশি হবে স্যার মেল বেশি। মেল বেশি। সবগুলো থেকে বেশি বেশি আপনার নাম কি? নাই। নাই। আচ্ছা, নাই মেল বেশি। আর কোনো ফিচার্স? স্যার only time আপনার মেয়েদেরটা বাড়ছে হচ্ছে আপনার লাস্টের দিকে। আচ্ছা, আমি বলি একেবারে ব্ল্যাকটা হচ্ছে ফুল টাইম না, আর যেটা হচ্ছে অ্যাশ কালার সেটা পার্ট টাইম। পার্ট টাইম। তো হচ্ছে পার্ট টাইম এডুকেশন হচ্ছে পার্ট টাইম এডুকেশন
আচ্ছা তো মেইন ফিচার্স আমি একটা বলি হ্যাঁ মেইন ফিচার্স হচ্ছে যেটা দেখেন ফিমেল সাইডটাতে দেখেন ফিমেল সাইডটাতে both part time education and full time education increases throughout the time হ্যাঁ তো এখানে দেখা যাচ্ছে গ্র্যাজুয়ালি ইনক্রিজ অথবা ইনক্রিজ স্টেডিলি থ্রুআউট দ্য টাইম দেখেন আর 1970 তে তারা ছিল হচ্ছে বিলো 800 বুঝা যাচ্ছে গ্রাফটা বুঝা যাচ্ছে আর 1980 তে ছিল তারা অ্যাকুরেট মনে হয় 800 হ্যাঁ অ্যাকুরেট 800 আর 1990 তে সেটা একবারে বেড়ে মোর দ্যান 1000 প্লাস হয়ে গেছে 1000 প্লাস গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে পার্ট টাইম এডুকেশনও ইনক্রিজ হয়েছে আবার ফুল টাইম হচ্ছে ইনক্রিজ একদমই কম ছিল, 1970 তে ছিল হচ্ছে বিলো 200 মানে হচ্ছে বিলো 100 ইনক্রিজ ডিক্রিজ এগুলো বিলো লিখতে 100 তারপর হচ্ছে 1980 তে দেখেন তারা হচ্ছে 200,000 হ্যাঁ 200,000 মানে হচ্ছে 2 লাখ 200,000 মানে হচ্ছে 2 লাখ হ্যাঁ তার মানে হচ্ছে এটা ছিল the number of female ছিল 2 লাখ মানে 2 লাখ or 200,000 in the year 1980 in case of full time education তারপর হচ্ছে এটা তেমন একটা বাড়ে নাই জাস্ট হয়তো কিছু অ্যামাউন্ট বাড়ছে in 1990 বাট মেইলের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি মেইলের সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে হচ্ছে মেইল কম্পারিজনটা কি আসতেছে মেইন যে কম্পারিজন অথবা মেইন যে ডিসটিংশন এটা কি আসতেছে বুঝা যাচ্ছে তাদের পার্ট টাইম বাড়তেছে আবার কমে আবার বাড়তেছে এরকম হ্যাঁ মানে এটা গ্র্যাজুয়ালি বাড়তেছে কমতেছে হ্যাঁ এটা কি আমরা বলা যেতে পারে ফ্লাকচুয়েশন ফ্লাকচুয়েশন এটাকে বলে ফ্লাকচুয়েশন ফ্লাকচুয়েশন কি বোঝায় জানেন ফ্লাকচুয়েশন হচ্ছে দাঁড়া কমা কি বলে এইভাবে হচ্ছে আচ্ছা রেকর্ড হচ্ছে এটা ইউটিউবে যাবে সবাই আফটার ক্লাস আই উইল গিভ ইউ টাইম এন্ড উই উইল সাম আপনার কাছে গল্প সমস্যা ইউ উইল রেকর্ড দিস স্পেস টাইম আচ্ছা ফ্লাকচুয়েশন হচ্ছে এই যে আমি একটা পাহাড় হয়ে গেলাম এইভাবে যাবে হ্যাঁ আবার একটু নিচে নামো দেখেন ফ্লাকচুয়েশন হ্যাঁ আবার উপরে যাবে মানে আপনার ফ্লাকচুয়েশন মানে আপনার হ্যাঁ আবার সো the number of men and women in further education in Britain the number of men in further education in Britain fluctuated throughout the period of years throughout the period of 30 years 70 থেকে 80 1970 থেকে 1970 throughout the period of 3 years অথবা from 1970 to 1991 or 90 হ্যাঁ অথবা এভাবে বলতে না না পারি স্যার 90 হবে কারণ ফুল পার্ট টাইম তো সো 90 হবে ফুল টাইম হবে 90 91 ক্লাস থেকে বের হয়ে যেতে স্যার
তাহলে ফুল টাইমটা হ্যাঁ তাহলে দেখেন ফুল টাইম 1970 থেকে গ্র্যাজুয়ালি ইনক্রিজেস হ্যাঁ না ফার্স্ট আমরা বলবো দ্য নাম্বার অফ মেন in further education in Britain number of men in further education fluctuates over time in part-time education but full-time education it increases steadily or increases gradually over the period of 30 years or from 1971 to 1991 অথবা হচ্ছে আমরা আরেকভাবে লিখতে পারি during the years 19 the bar drug industries how many way that starting from the 1971 থেকে 1991 during the years 1970 গ্রাফের মেইন ফিচারসটা বোঝা গেছে কোথায় ফ্লাকচুয়েট হচ্ছে यस স্যার লাস্টের চারজন 2 3 4 5 6 একটু বোঝা আই ক্যান গ্যারান্টি এক লাইনও বোঝা ছয়টা মিলে একটা গ্রুপ হ্যাঁ এই ছোট মিলে শুরু থেকে গসিপ ছয়জন এই তিনজন সামনে চলে আসে আমি এখানে বাতাসে তাহলে আপনি আসেন আপনার কি বাতাস লাগতেছে না আসেন আমি বাংলাদেশে চলে আসেন সামনে আর পিছের দিকে সামনে চলে বলে তো এই পর্যন্ত মনে হয় কিছু দিচ্ছে বোঝার চেষ্টা করে As this was. তাহলে গ্রাফের মেইন ফিচারস গুলো বুঝা গেছে তাহলে দেখেন তো এখানে হচ্ছে দেখেন every question consists of a brief description of the graph the introduction and the graph graphic chart graph table section আচ্ছা তাহলে কেউ কি মেইন ফিচারটা বলেন তো আবার আমি যেটা যখন বললাম বলেন বুঝায় আমাকে বলেন অথবা ভাগ করে বলেন কেউ একটা বলেন আরেকজন আরেকটা বলেন মেইন ফিচারসটা মেইন ফিচারস মানে হচ্ছে মানে মেইন ইনফরমেশনটা হ্যাঁ এখানে যে বলছে মেইন ইনফরমেশন অর মেইন ফিচারস অর কম্পারিজন মানে আমি কম্পেয়ার করার জন্য আমার কি লাগে আমরা আরেকভাবে এটা বলতে পারি আমি আরেকবার বলি তো দেখেন the number of male and female who attend or who desire to go for full-time education increased over time অথবা increase during the years এত but the number of male and female who interested to attend part-time education fluctuates for the male and increases in case of female and female ক্ষেত্রে এটা gradually increase হয়েছে but in case of male এটা উঠানামা করছে মানে fluctuate করছে এটা বলতে তো কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেমন গ্রাফের ক্ষেত্রে বলা যেতে পারে যে গ্র্যাজুয়ালি ইনক্রিজড অথবা ইনক্রিজড স্টিডিলি তারপর হচ্ছে ইনক্রিজ শার্পলি এরকম কিছু ল্যাঙ্গুয়েজ এগুলো ইউজ করছেন আগে ইনক্রিজড ডিক্রিজড তারপরে দ্য রেশিও অর দ্য প্রপোর্শন স্টে সেম অথবা স্ট্যাবিলাইজড এরকম কিছু ল্যাঙ্গুয়েজ আছে
তো দেখেন তারপরে পেজে যান, সিলেক্ট দ্য মেইন ফিচার্স। স্যার আমাদের কি এরকম সিচুয়েশন যদি হ্যাঁ, পরীক্ষার সময় কোশ্চেনটা কিরকম সেম গ্রাফ হয়ে আছে? সেম গ্রাফ মানে এরকম গ্রাফ না, এই ধরনের গ্রাফ থাকবে। This is one of the 7 graphs. হ্যাঁ, 7টা গ্রাফের মধ্যে একটা হচ্ছে বার চার্ট, তারপর হচ্ছে লাইন গ্রাফ আছে। আমি কিছু ইম্পর্টেন্ট কিছু দিয়ে দিব কিভাবে থাকবে। Graph the different Line graph same আছে। method is all. হ্যাঁ, মানে ডেসক্রিপশনে কিছু ল্যাঙ্গুয়েজে কিছু ডিফারেন্স আছে, ল্যাঙ্গুয়েজে কিছু ডিফারেন্স আছে, বার চার্টে কিছু, লাইন গ্রাফে কিছু ল্যাঙ্গুয়েজ আছে। হ্যাঁ, তারপর হচ্ছে প্রসেস ডায়াগ্রামে কিছু ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা, তো ম্যাথসের কিছু ল্যাঙ্গুয়েজ আছে। হ্যাঁ, তারপরে মাল্টিপল গ্রাফস আছে। হ্যাঁ, দুটা গ্রাফস আছে, ওটারও ল্যাঙ্গুয়েজ আছে। আচ্ছা, তো বার চার্টে দেখেন আমাদের কি করতে হবে, সিলেক্ট দ্য মেইন ফিচার্স, তারপর হচ্ছে দেখেন তারপরে পেজে আছে সিলেক্ট দ্য মেইন ফিচার্স, রাইট অ্যাবাউট দ্য মেইন ফিচার্স এন্ড কম্পেয়ার দ্য মেইন ফিচার্স। তো অ্যাকচুয়ালি আমাদের দেখেন, তো আমাদের অ্যানালাইজ কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, অ্যানালাইজ করে ফেললাম আমরা বলতে বলতে কিন্তু অ্যানালাইজ করে ফেলছি। হ্যাঁ, আমি কিন্তু এই লেখাগুলো দিছি জাস্ট, এমন না যে আপনারা বাসায় গিয়ে মুখস্থ করবেন। হ্যাঁ, আমি কিন্তু এটা দিছি জাস্ট ইউ ক্যান হ্যাভ আর মানে মেইন আইডিয়া, যে মেইন আইডিয়াটা কিভাবে একটা রিটেন ফর্মে পাওয়া যায় যেটা আপনাকে দিচ্ছি। এটা এমন না যে এটাই মুখস্থ করে এক্সামের খাতায় না, গ্রাফটা তো দেওয়াই থাকবে, গ্রাফটা এক্সামে Part of the question. হ্যাঁ Part of the question. Part of the question is the graph. হ্যাঁ, গ্রাফটা তো পার্ট অফ গ্রাফের সাথে হচ্ছে লেখাগুলো দেওয়া থাকে। The chart below shows the number of pen and movement, তারপরে summarize the information, এটা সব কোশ্চেনে দেওয়া থাকে। তারপরে বার চার্ট অথবা ম্যাপ স্কোপ, প্রসেস ডায়াগ্রাম সব কিছু আপনার চার্ট ইয়াতে কোশ্চেনে দেওয়া থাকে। তো দেখেন আমরা এখন সেকেন্ড ইয়াতে চলে যাই, সেকেন্ড সেটে চলে যাই, আইডেন্টিফাই দ্য মেইন Main features. ফিচার্স। তো দেখেন আমরা কিন্তু অলরেডি মেইন ফিচার্স বের করে ফেলছি। So কোনটা? বুঝতে পেরেছি আছে। Lecture virtual simulate. ও হ্যাঁ, ফুল টাইম ছিল নাকি পার্ট টাইম ছিল, দ্যাটস বলা না। তো দেখেন হচ্ছে আপনাদের 7 ধরনের গ্রাফ থাকবে। হ্যাঁ, দেখা যাচ্ছে হ্যাঁ স্যার। 7 ধরনের থাকবে। তো আমি যেটা দেখালাম এটা হচ্ছে কি বার চার্ট। This one is bar chart, but you also have to study line graph, table chart, pie chart, process diagram, আচ্ছা ব্লু টিকগুলোর উপরে ক্লিক করেন তো কোনো লিংকে যায় কিনা। আমি স্যার নেটওয়ার্ক ফ্লো স্যার যাচ্ছে। যাচ্ছে, একটা লিংকে নিয়ে যাবে। নিয়ে যাচ্ছে হ্যাঁ স্যার, আসছে তো। আসছে কি আসছে? লিংক আসছে, As part of Index GDP, মানে IPS লিংক পাওয়া মানে মানে how লিংকে to যাবে। write an IPS bar chart essay, এটা বেরিয়েছে একটা। তো এটা তো তারপরে লাইন গ্রাফ। আমার ইয়ে চলতেছে তো দেখেন প্রত্যেকটা সম্পর্কে আপনারা আইডিয়া নিতে পারবেন। হ্যাঁ, প্রত্যেকটা আমি ব্লু করে ওটার মধ্যে আমি লিংক অ্যাটাচ করে দিচ্ছি, লিংকটা অ্যাটাচ করে দেওয়া আছে। তো প্রত্যেকটারই আপনি ছবি দেখতে পাবেন। তো আমরা যদি লাইন গ্রাফে যাই, নো ইন্টারনেট কানেকশন, আর এখানে আসলে আরেকটু বড় করে দেখাতে পারতাম। হ্যাঁ, আমার পিডিএফ একটা পিডিএফ সাপোর্ট করে, সব ইমেজ
ইমেজ ফাইল ফোল্ডার এগুলো শো করতেছে, বাট ফোল্ডারের ভিতরে যে পিডিএফ গুলো আছে ওগুলো শো করে। এই যে দেখেন কাজ করছে আমার আরেকটা অ্যাপে কনভার্ট করলে এটা আসে, এই প্রবলেম অনেকে দেখেছি। হ্যাঁ, তো আরেকটা অ্যাপে কনভার্ট করতে হবে, আপনি এটা মানে একজনকে বললে কনভার্ট করে দেবেন আরেকটা অ্যাপে। হ্যাঁ স্যার ফাইলটা মেবি ফাইলে এই করলে মানে কনভার্ট করলে দেন কি আপনি এটা আসবে, এখান থেকে ডাইরেক্ট করা যাবে না আরেকটা অ্যাপে কনভার্ট করতে হবে। আচ্ছা দেখেন এই যে গ্রাফ শো করতেছে মানে লাইন গ্রাফ। তো দেখেন লাইন গ্রাফটা হয় হচ্ছে আপনাদের হচ্ছে লাইন একটা উপরে যায় নিচে যায় ওরকম লাইন গ্রাফ। তারপর হচ্ছে টেবিল চার্টও কমন, টেবিল চার্ট মনে হয় আপনারা করে আসছেন। টেবিল চার্ট হচ্ছে টেবিলের দুইটা পার্ট থাকে। হ্যাঁ, একটা পার্ট হচ্ছে ধরেন সাপোজ একটা কান্ট্রিতে ওই ইয়ারে কতটুকু পাওয়ার কনজাম্পশন হয়েছে। হ্যাঁ, ধরেন যে তিনটা কান্ট্রি দেওয়া আছে, ইটালি, জার্মানি, ফ্রান্স। হ্যাঁ, প্রত্যেকটা কান্ট্রিতে কতটুকু পাওয়ার কনজাম্পশন হয়েছে, কতটুকু তাদের হচ্ছে কতটুকু পাওয়ার কোন সেক্টরে কতটুকু পাওয়ার কনজাম্পশন হয়েছে। হ্যাঁ, এভাবে থাকে। তারপর হচ্ছে টেবিল চার্ট, পাই চার্ট। হ্যাঁ, পাই চার্টের সাথে আপনারা পরিচিত না? জি স্যার, পরিচিত। পাই চার্ট রিলেটেড অনেক এক্সাম্পল আছে। ফিনান্সের পাই চার্টের ম্যাথ আছে, পাই চার্ট স্ট্যাটিস্টিক্যাল তো আপনাদের যেটা নতুন সেটা হচ্ছে প্রসেস ডায়াগ্রাম। প্রসেস ডায়াগ্রাম ছিল, প্রসেস ডায়াগ্রাম স্যার দেখি দেন, প্রসেস ডায়াগ্রাম আর হচ্ছে ম্যাথস। এই দুটো নিয়ে আপনাদের স্যার এটা ম্যাথ এরকম। হ্যাঁ, প্রসেস ডায়াগ্রাম জানি না স্যার, বার চার্ট ছিল, বার চার্ট হ্যাঁ এটা ছিল, বার চার্ট ছিল, বার চার্ট, লাইন প্রসেস চার্ট। ডায়াগ্রাম আর ম্যাথস পাই চার্ট। তো প্রসেস ডায়াগ্রামে দেখেন প্রসেস ডায়াগ্রামটা কি। তো ধরেন যে একটা ধরেন যে আপনাদের ফেভারিট ফুড কি? ফেভারিট ফুড পিৎজা, পিৎজা, নুডলস, নুডলস, ফালুদা, এই যে ধরেন যার ফেভারিট এক একটা ফুড, অথবা হচ্ছে এই যে আপনারা যে ড্রেসটা পরে আছেন, আমার ফেভারিট কি জানো? এই যে আপনারা যে ড্রেসটা পরে আছেন, আমার ফেভারিট কালার সিনিয়র আপু। কিভাবে কিভাবে তৈরি হয়েছে, কিভাবে এটা র ম্যাটেরিয়াল থেকে আসছে, এটা পুরোটা একটা ইমেজ আকারে দেখানো হয়। জি স্যার। পুরোটা একটা স্যার আপনার কি পছন্দের খাবার কোনটা? আপনার আমার কাছে ও মাই গড, স্যার কি সুলতান ডাইনে কাচ্চি স্যার? সুলতান ডাইনে কাচ্চি স্যার? হ্যাঁ স্যার এগুলোর মধ্যে আমাদের স্যার মিটু, এখন মিটু স্যারের সাথে মিটু করতে আমরা দুইজন মিটু স্যার মানে কোনটার কাচ্চি ভালো লাগে স্যার? কাচ্চি ভাই, কাচ্চি কাচ্চি ভাই না স্যার, আমি তো কাচ্চি ভাই, কাচ্চি ভাই, কোনটা নেই স্যার আমার সুলতান ডাইনেটা ভালো লাগে। স্যার আমার পিজা বার্গারটা ভালো লাগে, কাচ্চি পিজা। এই সাইলেন্ট লাস্টে খুব গল্প করতেছে। স্যার বুঝি না আমরা বলি যে আবার এটা উনি কাচ্চিতে চলে গেলাম। কাচ্চি কাচ্চি স্যার আমরা কাচ্চিতে আছি। তো কোনটা বুঝেন নাই? প্রসেস। হ্যাঁ প্রসেস প্রসেস হচ্ছে এই যে বললাম যে কাচ্চি, কাচ্চি থেকে শুরু অথবা পিৎজা অথবা যে কোনো ফাস্ট ফুড অথবা যে কোনো গার্মেন্টস ম্যাটেরিয়াল অথবা যে কোনো কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। হ্যাঁ, এই যে লম্বা এই যে এত যে রডস, হ্যাঁ, তারপর সিমেন্ট, তারপর হচ্ছে ব্রিক্স, এই যে এগুলো কিভাবে তৈরি হচ্ছে আমরা দেখি যে ফ্যাক্টরি থেকে এগুলা কাটি করে আসতেছে, আমরা পাইতেছি দেন কনস্ট্রাকশন হ্যাজ বিন বিল্ট অথবা they are doing their work। এগুলো কিভাবে প্রসেস করতে এটাই একটা ইমেজ আকারে দেখানো হয়। অ্যাজ লাইক হচ্ছে ফুড, যেমন হচ্ছে পিৎজা। পিৎজাটা কি হচ্ছে? পিৎজার র ম্যাটেরিয়ালস গুলো ফার্স্টে
বাজার থেকে কিনে আনতেছে, বাজার থেকে কিনে সেটা ওয়াশ করতেছে, ওয়াশ করে কিচেনে যাচ্ছে, কিচেনে হচ্ছে সেটাকে আবার প্রসেস করতেছে, হ্যাঁ, সেটা মশলা অ্যাড করতেছে, হ্যাঁ, তারপর হচ্ছে যা যা অ্যাড করে পিজা বানানোর জন্য সব কিছু অ্যাড করতেছে, তারপরে ওভেনে নিতেছে, হ্যাঁ, ওভেনে নিয়ে বেক করতেছে, আবার একটা লম্বা একটা খুন্তি নিয়ে ওখানে আবার ওটাকে সরাই দিচ্ছে, হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে আরেকটু বের করে দেখতেছে হয়েছে কিনা, আবার এই সবগুলোই একটা ইমেজ আমরা দেখাবো। সাপোজ হচ্ছে 9টা স্টেক আছে, হ্যাঁ, 9টা স্টেক আছে, ধরেন আপনি যে জামা পরে আছেন এটা মেজ করা অথবা যে কোনো ফুড প্রসেসিং এ সেই 9টা স্টেক দেওয়া থাকবে, আপনাকে 9টা স্টেক ডিসক্রাইব করা হবে। তো ধরেন যে আপনাকে 9টা স্টেপ হচ্ছে 2টা প্যারার মধ্যে ডিসক্রাইব করা হবে। আমি এখনো 2টা প্যারায় আসিনি, আমি জাস্ট অ্যানালাইজ করছি না। তো এই যে আমরা বললাম না ইন্ট্রোডাকশন, ওভারভিউ, ফার্স্ট মেইন ফিচার, সেকেন্ড মেইন ফিচার, হ্যাঁ, তো ওই ইন্ট্রোডাকশনে বলা লাগবে যে এরকম প্রসেস হচ্ছে 4টা 9টা স্টেজে আছে, এই পিজাটা হচ্ছে 9টা স্টেপ ফলো করে বানানো হচ্ছে। At first, the raw material has been collected from local market and goes to the kitchen for further processing. তারপর হচ্ছে the cooker or the pizza maker take the material and mix it with various spices and as like বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস অ্যাড করে, হ্যাঁ, তারপর কালারস অ্যাড করে, এগুলো অ্যাড করে আবার সেটাকে ওভেনে দেয়। এইগুলাই হচ্ছে আপনার প্রসেস ড্রাইভার। প্রসেস ড্রাইভার ইজি, নট অ্যাজ লাইক যে খুব সিচুয়েশন ওয়াইজ তো আমাদের 4টা দেওয়া থাকবে, তাই না? হ্যাঁ, প্রসেসটা দেওয়া জাস্ট আমাদের এই সিচুয়েশনটাকে এক্সপ্লেইন করতে হবে। এক্সপ্লেইন করতে সিচুয়েশন, হ্যাঁ, বিষয়টাকে এক্সপ্লেইন। তারপর ম্যাথসটা কি দেখেন, ম্যাথস তো ম্যাথস দেখেন যে ম্যাথস আচ্ছা কে কোথায় থাকে? আমি বেজি রোডে থাকি, আমার ও স্যার আপনি তো অলওয়েজ খানার মধ্যে থাকেন। স্যার কিলগাঁও বাসা কিলগাঁও বাসাবো স্যার বাড্ডা বাড্ডা গাজীপুর বাড়িধারা কি স্যার বাসায় বাসায় আমরা সবাই থাকি। স্যার বাসায় 11 বেজি রোডে হচ্ছে স্যার বললেন না বাসায় স্যার। স্কার্টও তো বিখ্যাত জায়গা স্যার, ঢাকার মধ্যে। হ্যাঁ স্যার, যদি দেখেন যে অভাবে কোনো ছেলে আরেকটা যাবে না, আমার যেতে পারে চলে যাবে আপনার বাসার মধ্যে। তাই বেরিলেটে তো মানুষ একলা যায় সাথে সাথে। আচ্ছা তো বাসায় আচ্ছা সাপোজ যে বাড্ডাতে থাকে না, অথবা যে বাসাবো না, হ্যাঁ স্যার, সবুজ বাসাবো না, এই যে বাড়ি ধারা বাসাবো এই যে তো ধরেন আপনাদের বাড়ি ধারা ডিওএইচএস, হ্যাঁ, তো ডিওএইচএস টা মনে হয় আজ থেকে 5 বছর আগে ডিওএইচএস ছিল, 20 বছর আগে 20 বছর আগে এই যে ডিওএইচএস ছিল তখন ওই জায়গাটা ওভারলোডটা কিরকম ছিল, ওই জায়গাটা খালি ছিল না, 20 বছর আগে বাড়ি ধারা এখনো বন্ধ পাওয়া যায়, জল ছিল পাওয়া যায়, একটা নিয়ে এসে দেন তো করি দাও। আচ্ছা তো now we do 10 years ago, তার মানে